হ্যাঁ রে রিনি, আজকে একটা দিন অফিস ছুটি নিতে পারবি না রে? কি যে বলো মা, এরকম হয় নাকি? অফিসে কত কাজ, দুম করে ছুটি নেওয়া যায় নাকি? এত খাটিস অফিসের জন্য, আর একদিন শরীর খারাপ হলে অফিস ছুটি পাবি না? না মা, শরীর সেরকম খারাপ না, কাল বৃষ্টির ঝাপটা লেগে গিয়েছিল। ছাতা নিয়ে যাসনি? ছাতা ছিল তো, তবে অটোতে বসে আসার সময় জলের ঝাপটা লেগেছে, তাই একটু সর্দির মতো লাগছিল। আসলে বছরের প্রথম বৃষ্টি তো, জানিস, আগে বৃষ্টিতে ভিজতে কি যে ভালো লাগতো আমার। এই বাড়িতে আসার পরেও বৃষ্টি শুরু হলেই ছাদে গিয়ে ভিজতাম। তারপর জ্বর বাঁধিয়ে ঘরে বসে থাকতে, কি তাই তো? আরে না রে, অভ্যেস ছিল তো। এখন তো ভয় লাগে, যদি অসুস্থ হয়ে পড়ি তখন তোকেই তো বিপদে ফেলবো। আমি টিফিনটা নিয়ে নিলাম, তুমি সময় মতো খেয়ে নেবে কিন্তু। আর হ্যাঁ, খাওয়ার পর ওষুধ খাবে, কোনগুলো মনে আছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব মনে আছে। আমাকে নিয়ে তোর অত চিন্তা করতে হবে না। আর শোন, তাড়াতাড়ি ফিরিস কিন্তু, আর যাবার সময় বাইরের গেটটা বন্ধ করে দিয়ে যাস কিন্তু, মনে থাকবে? সত্যি মা, তোমার শুধু বাইরের গেট বন্ধের চিন্তা। ও মা, চিন্তা হবে না, সামনে কতগুলো ফুল গাছ লাগিয়েছি না, আর দুটো পুঁই গাছও বড় হচ্ছে রে। গরু ছাগল ঢুকে যদি খেয়ে যায়? আচ্ছা, গেট বন্ধ করেই যাব, একা একা বাইরে বেশি যাওয়ার দরকার নেই, আমি ফিরলে তারপর গাছে জল দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমাকে নিয়ে তোর অত চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। আচ্ছা আমি আসি, না হলে এবার দেরি হয়ে যাবে। আরে, বাইরের দরজাটা খোলা কেন? মা, 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 কোথায় গেলে মা? মা কোথায় গেল? পড়ে যায়নি তো? মা! আসছি রে, আসছি। ঘরে ঢুকেই মেয়ের মাকে খোঁজা শুরু হবে। কোথায় গিয়েছিলে? তোমাকে দেখতে না পেয়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দোতলায় গিয়েছিলাম রে, কতদিন যাওয়া হয় না। উপরে মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঘরগুলো একেবারে নষ্ট হয়ে যাবে যে। তা বলে একা যাবে? আমি ফিরে তো তোমাকে নিয়ে যেতে পারতাম। দোতলার সামনের দিকে ঝুলন্ত বারান্দা ছিল আমার সব থেকে প্রিয়। তোর বাবা অফিসে যেত আর তুই স্কুলে, আমি উপরের বারান্দায় বসে বসে তাকিয়ে থাকতাম সামনের রাস্তাটার দিকে। কখন ফিরবি তোরা? আজও একটু বসেছিলাম। সত্যি মা, বাবা চলে যাওয়ার পর থেকে তুমি খুব একা। কি করি বলো তো? কি আর করবি, এটাই ভবিতব্য, বিধাতার লিখন। আচ্ছা মা, একটা কথা বলবো? কি কথা, বল না। আমাদের তো একতলা আর দোতলা মিলিয়ে এতগুলো ঘর, তাও শুধু শুধু সব পড়ে নষ্ট হচ্ছে। যদি নিচতলার দুটো ঘর ভাড়া দেওয়া যায় তাহলে কেমন হয়? ভাড়া দিবি? তোর বাবার কষ্টের তৈরি বাড়িতে বাইরের লোক এসে থাকবে? অমন করে বলছো কেন? বাড়ি ভাড়া কি কেউ দেয় না? হ্যাঁ দেয়। সত্যি তো, তোর একার পক্ষে কতটাই আর সম্ভব। তোর বাবার যা ছিল সব দিয়েই তো এই বাড়িটা বানিয়েছিল, তারপর হঠাৎ করে নিজেই চলে গেল। দেখো মা, আমি কিন্তু ভাড়ার টাকার জন্য বলছি না, বাড়িতে কেউ থাকলে আমি নিশ্চিন্তে অফিস যেতে পারবো। আর তোমারও তো কেউ থাকবে একটা কথা বলার জন্য, মানে ছোট কোনো ফ্যামিলি যদি পাওয়া যায়। দোতলায় আমার মাথার উপরে কেউ ঘুরে বেড়াবে, আমার দোতলার ঝুল বারান্দায় অন্য কেউ বসে থাকবে? না না, আমরা দুজন উপরেই থাকবো দোতলায়। নিচের যদি দুটো রুম ভাড়া দেই তাহলে টাকা যা দেওয়ার দেবে, কিন্তু তোমাকে হঠাৎ বিপদে পড়লে দেখার তো কেউ থাকবে। বুঝি রে তোর চিন্তা, যা ভালো বুঝিস কর, তবে দেখে শুনে ভাড়া দিবি। কোনো খারাপ লোকজন এসে জুটলে বাড়িতে থাকাই দুষ্কর হবে কিন্তু। তা হবে কেন? আমি পাড়ার গজাদাকে বলে দেবো, ও তো ভাড়াটে খুঁজে দেয় শুনেছি। কেউ এলে তুমি একটু কথা বলে নেবে মা। আচ্ছা। হ্যাঁ রে রিনি,
বাচ্চা কাচ্চা বেশি থাকলে কিন্তু ঘরদোর সব নোংরা হবে, আর যদি আমার বাগানের অনিষ্ট করে বসে। না না, সেরকম হলে তাদের দেবো না। আগে আসুক তো কেউ ভাড়া নিতে। বাড়িতে কেউ আছেন? মাসিমা, ও মাসিমা। কে? কাকে চাই? আরে আমি গজা মাসিমা, চিনতে পারছেন না আমাকে? হ্যাঁ হ্যাঁ, চিনেছি। বাড়ি দেখার জন্য এনাদের নিয়ে এসেছি মাসিমা। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। খুব ভালো বাড়ি ওনাদের, একদম নির্ঝঞ্ঝট। মাসিমা একটু নিচে নেমে আসুন। এ তো বেশ পুরনো বাড়ি দেখছি। পুরনো বাড়ি, তবে কত ভালো অবস্থা আছে সেটা তো দেখুন। মাসিমা আর তার মেয়ে, ব্যাস, আর কেউ নেই। নিচের তলাটা তো পুরোটাই আপনাদের, ভাড়া একটু কমই আছে বুঝলেন। ইস, কত ফুল গাছ আছে দেখো। ভেতরে এসো তোমরা, জুতো কিন্তু বাইরে রেখে আসবে। হ্যাঁ হ্যাঁ আসছি, আসুন দিদিভাই। হ্যাঁ, জিনিসপত্র পরে সরিয়ে দেব। পেছন দিকে কলতলা। খাওয়ার জলের কল তো? হ্যাঁ, ওই কলের জলেই সব কাজ করি আমরা। কলতলা যেন সব সময় পরিষ্কার থাকে। এদিকে ওদিকে ময়লা ফেলা আমি কিন্তু সহ্য করব না। না না, এদিক ওদিক ময়লা ফেলবো কেন? হ্যাঁ, শুধু ময়লা ফেলাই নয়, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু। দেওয়ালে যেখানে সেখানে পেরেক পোঁতা যাবে না। বেশি হই হুল্লোড়, চেঁচামেচি এসব আমার একদম পছন্দ নয়। কিচ্ছু চিন্তা করবেন না মাসিমা, এরা খুব ভালো লোক। এই দাদাবাবু আবার ব্যাংকে চাকরি করেন, এখানে পোস্টিং হচ্ছে, তাই বাড়ি ভাড়া চাই। আগে তো শহরেই থাকতেন। হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে ব্যাংকের কোয়ার্টার নেই বলে ভাড়া করছি। কয়েকদিন পরেই হয়তো আবার চলে যাব। বাড়ি ভাড়া দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না। তিল তিল করে তৈরি করা এই বাড়ি, নিজের হাতেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমি। কত স্মৃতি জুড়ে আছে, সেখানে অন্য কেউ এসে ভোগ করবে। তাহলে আমরা না হয় অন্য বাড়িই দেখি। এই যে দাদা, চলুন তাহলে। আসছি মাসিমা, কিছু মনে করবেন না। আপনার বাগানটা আমার খুব পছন্দ হয়েছিল মাসিমা। এখানে থাকলে রোজ জল দিতাম। না না, তোমার জল দেবার দরকার নেই। বাগানটা আমার, আমি নিজেই জল দেব। কলতলাটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তাহলেই হবে। তাহলে মাসিমা, আপনি আমাদেরই ভাড়া দিচ্ছেন, তাই তো? না দিয়ে আর উপায় কি? মেয়ে যখন ঠিক করেছে ঘর ভাড়া দেবে, তখন আর আমার বলার কি আছে বলো? বাস দাদা, তাহলে আর চিন্তা নেই। কালই মালপত্র নিয়ে চলে আসুন, আর আমারটাও যেন মনে থাকে। বুঝতেই তো পারছেন, বাড়ি ভাড়া জোগাড় করেই তো পেট চালাই। না না, কাল নয়। আমি নিচের এই ঘর দুটো খালি করে দেব দুদিনের মধ্যে। রবিবার না হয় তোমরা এসো, রিনিও থাকবে বাড়িতে। আর হ্যাঁ, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকবে কিন্তু। মনে রাখবে, এটা মামার বাড়ি নয় যে যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ মাসিমা, আপনি একটু বলে দেবেন, যেমনটি বলবেন আমরা সেইভাবেই চলবো। তাহলেই ভালো। এবার তাহলে তোমরা আসো, বুঝেছো? আমার পুজো দেওয়ার সময় হলো। আচ্ছা চলি মাসিমা, কোনো অসুবিধা হলে এই গজাকে জানাবেন। এই ভাড়াটে বসানো আর ভাড়াটে তোলা দুটোই আমার কাজ। বাবারে বাবা, দুদিন ধরে তোমার ঘর পরিষ্কার করা হলো না। তা সময় লাগবে না? লোক দিয়ে তো খাট আলমারি সব উপরে নেওয়ানো করালি, কিন্তু ঘর দুটোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে কি আর ওদের হাতে দেওয়া যায়? কেন, মানদা তো কাল কত ভালো করে ঘর, রান্নাঘর, বারান্দা সব ধুয়ে পুছে দিয়ে গেল। সে করেছে, কিন্তু এই এখনো দেখ, এই গ্রিলে ধুলো জমেছিল। বুঝেছি, কাল তোমার মেয়ে জামাই আসবে তো ভাড়াটে হিসেবে, তাই এত আয়োজন। মেয়ে জামাই না ছাই, এমনিতেই চিনি না জানি না এমন লোকজন কাল থেকে বাড়িতে এসে থাকবে। মোটেও ভালো লাগছে না আমার। এদিক ওদিক দেখলে আমি কিন্তু ছাড়বো না, এই বলে দিলাম। ভালোই হবে, একা একা থাকার থেকে ওদের সাথে বসে বসে ঝগড়া করবে। আমি যাই মা, দেরি হয়ে গেল। আচ্ছা আয়, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। চাটা খুব ভালো হয়েছে মাসিমা। মা চাটা খুব ভালোই বানায়, ছোটবেলায় ডুয়ার্সে থাকতো তো। আপনার বাপের বাড়ি
উত্তরবঙ্গে? হ্যাঁ, বিয়ের পরে এখানে এসেছি। তা তোমাদের গোছগাছ হয়ে গিয়েছে? না, সবে জিনিসপত্র গোছাচ্ছি। দেখো কিন্তু ঘরদোর নোংরা যেন না হয়। আমাদের সামান্যই দু একটা জিনিস, জলের ফিল্টার আর ইন্ডাকশনটা শুধু নিয়ে এসেছি। একটা খাট লাগবে শুধু, ওই গজাদা বলেছে খাট ভাড়ায় জোগাড় করে দেবে। আর কিছুর আপাতত দরকার নেই। সে কি, কাপড় জামা রাখার আলমারি আলনা সেগুলোর দরকার নেই? জামা কাপড় বাড়িময় ছড়িয়ে ছিটিয়ে রাখবে নাকি? মানে আপাতত। থামো তুমি রেনি, তোকে তো বলেইছিলাম ভাড়া দিলে বাড়ি ঘর সব তছনছ করে রাখবে। শোনো বাছা, এইসব জোড়াতালি দেওয়ার সংসার এ বাড়িতে চলবে না। ঘরে একটা ড্রেসিং টেবিল থাকবে না? আসলে মাসিমা ট্রান্সফারের চাকরি তো, আজ এখানে কাল ওখানে, জিনিসপত্র তাই বেশি বাড়াতে চাই না। তাহলে আর কি, হোটেলেই থাকতে পারতে, ঝাড়া হাত পা। কি করছো মা? ওদের দুজনকে ওদের মতোই থাকতে দাও না। কিছু মনে করো না দাদা বৌদি। শোন রিনা, আমাদের নিচের ঘরটায় খাট আলমারি ড্রেসিং টেবিল সব রাখা আছে। বিকেলে লোক ডেকে আবার সব বার করিয়ে দিচ্ছি, ওরা ব্যবহার করুক। এ মা, ছি ছি, আমি তো গজাদাকে বলেইছিলাম। শোনো তীর্থ, ওগুলো আমাদের ব্যবহার করা হয় না। খাওয়ার টেবিল চেয়ারও সব আছে, পুরনো হলেও খুব যত্নে ঝকঝকে পরিষ্কার করা সব। তোমরা এগুলো ব্যবহার করবে নিজের মতো করে, বুঝেছো? আর হ্যাঁ, এর জন্য আবার আমাকে ভাড়া দিতে এসো না যেন। হ্যাঁ দাদা, তোমরা ব্যবহার করলে জিনিসপত্রগুলোও ভালো থাকবে। মায়ের অনেক শখের জিনিস ডুয়ার্স থেকে আনা। আমাদের এই দোতলার সব জিনিসপত্র অনেক পরে কেনা। খুব উপকার করলেন মাসিমা। থাক থাক, আর বেশি বলতে হবে না। তবে হ্যাঁ, জিনিসপত্রগুলো ঝাড়পোঁছ করে পরিষ্কার রেখো, তাহলেই হবে। আচ্ছা, আমরা আসি এখন। আচ্ছা, এখানে কাছে বাজার কোথায়? অল্প কিছু নিয়ে আসি। কেন, আজ রান্না করে খাবে ভাবছো নাকি? এই মানে আজ ডাল আর আলু ভাতে করে নেব, কাল থেকে দেখা যাবে। কোনো দরকার নেই, আমি তোমাদেরও রান্না করে সব রেখেছি। আজ দুবেলাই খেয়ে নেবে আমাদের এখানে, বুঝেছো? আপনি আমাদের জন্য রান্না করে রেখেছেন? হ্যাঁ বৌদি, মা সেই 7 সকালে উঠে রান্না করে রেখেছে। ভাগ্যিস আমরা তোমাদের এই বাড়িটা পেয়েছি। আমার তো প্রায় সারাদিনই বাইরে থাকতে হয়। মিলি বাড়িতে একা একা থাকবে সেটাই চিন্তা ছিল। এখন থেকে আমি আর মাসিমা গল্প করেই কাটিয়ে দেব। না না, বেশি গল্প করা আমার পছন্দের নয়। তুমি তোমার মতোই থাকো আর আমাকে আমার মতোই থাকতে দাও। মাসিমা সত্যিই ভালো, খাট আলমারি সব নিজেই এক কথায় দিয়ে দিলেন, দুবেলা রান্না করে খাওয়ালেন। বাকি গোছগাছ কাল তুমি করে নিও। কি হয়েছে মিলি, কথা বলছো না যে? ভাবছি সবই তো ঠিক আছে, তবে মাসিমা মনে হয় আমাকে ঠিক পছন্দ করছেন না। কিছু বলতে গেলেই তেড়ে এসে কথা শোনাচ্ছেন। কি জানি, তবে আমাদের কত উপকার করলেন বলো। আমি কি এ বাড়ির কাজের লোক নাকি? টাকা দিয়ে থাকবো, সবকিছু কি ওনার কথা মতো মেপে মেপে করতে হবে নাকি? এরপর আমিও কিন্তু যা মুখে আসবে বলে দেব। এই না না, এরকম ভালো বাড়ি কিন্তু আর এখানে পাবো না। ভাড়াটেদের একটু মুখ বুঝেই থাকতে হয়, বুঝলে? সে তুমি থাকো গিয়ে, আমি রোজ রোজ ওই কলগলা পরিষ্কার করতে বসবো না কিন্তু। তাতে যদি এ বাড়ি ছেড়ে দিতে হয় তাও ভালো। আচ্ছা দেখো না কদিন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ইস, কি সুন্দর রজনীগন্ধার স্টিক হয়েছে মাসিমা। একটু দূরে সরে দাঁড়াও, গাছে পাড়া না পড়ে। আমাকে একটা স্টিক দেবেন, ঘরে ফুলদানিতে রাখবো। খবরদার, যদি আমার বাগানের ফুলের ওপর নজর দিয়েছো, বাড়ি থেকে দূর করে দেবো একেবারে। এটা তোমার ভাড়া বাড়ি, মনে রেখো, মামা বাড়ি ভেবো না। জানো মা কি হয়েছে? কেন, কি হয়েছে? তোর অফিসে কিছু হয়েছে? না, অফিসে না, বাড়িতে। নিচে তীর্থদার সাথে দেখা হলো। থাক, ওদের কথা শুনতে চাই না, আগে তুই খেয়ে নে। না না, শোনোই না, ওরা কালই বাড়ি ছেড়ে চলে যাবে। তীর্থদার হঠাৎ করে শিলিগুড়ি চলে যেতে হবে 3-4 মাসের জন্য। বৌদি এখানে একা থাকতে চাইছে না, বাপের বাড়ি চলে যাবে। গেলে যাক, তাতে আমি কি করব?
বৌদি থাকলে আমি তোমাকে একা বাড়িতে রেখে নিশ্চিন্তে অফিস যেতে পারতাম। খুব ভালো ছিল কিন্তু ওরা। বেশি আদিক্ষেতা করিস না তো, যা স্নান করে আয়, আমি খেতে দিচ্ছি। খুব খারাপ লাগছে বৌদি, তোমরা ছিলে বাড়িটা বেশ গম গম করতো। সে আমারও। যাক, মাসিমা হয়তো খুশি হবেন। আমাকে খুব একটা পছন্দ করতেন না। না না বৌদি, মা বাড়ি বাগান এসবকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সব বাবার স্মৃতি তো, তাই। তীর্থদা কোথায়? ও গাড়ি রাখতে গিয়েছে। ভালো থেকো তোমরা রিনি। এই নাও মিলি, তুমি সেদিন চেয়েছিলে তো, আজ সকালে তোমার জন্য তুলে এনেছি। সে কি মাসিমা, আপনি এতগুলো ফুলের স্টিক কেটেছেন আমার জন্য? আমি কি তাহলে ভুল বুঝেছি এতদিন? এত ভালোবাসেন আপনি আমাকে? হ্যাঁ, হয়তো ভালোবাসতাম, কিন্তু বুঝতে পারতাম না। আজ যখন তোমরা আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তখন বুঝতে পারছি। তুমি কিন্তু মা এখানেই থেকে যেতে পারতে। বাপের বাড়ি চলে যাচ্ছ এই মায়ের বাড়ি ছেড়ে। হ্যাঁ বৌদি, তুমি থেকে যেতে পারতে। তীর্থদাদা তো 3 মাস পরেই চলে আসতো। এই তো আমি চলেই এসেছি। শোনো মিলি, আমার শিলিগুড়ি যাওয়ার আপাতত ক্যান্সেল হয়েছে। মাসিমা, আমাদের আরও কিছুদিন থাকতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন। তোমার মাসিমা না দিলেও আমার মা ঠিক দেবেন, তাই তো মা? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কিপ্টে বুড়ির জামাই ষষ্ঠী। নামগুলি হলো স্মৃতি সালালা ওমান থেকে, লামিছা বাংলাদেশ থেকে, নির্মল ভূমিক শিলচর আসাম থেকে, পারমিতা রায় সোনারপুর পশ্চিমবঙ্গ থেকে, আয়ুষী বিশ্বাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, রুম্পা সাতক্ষীরা বাংলাদেশ থেকে, বধিরূপ শিকদার কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, তিথি ধর ঢাকা বাংলাদেশ থেকে, সুইটি দাস মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে, বর্ষা নন্দী উখরা পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, তীর্থ কেন রিনিদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।